হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? অনেকদিন পর আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আর হচ্ছে যে আজকের হচ্ছে আমার ছেলের অন্নপ্রাশনের কার্ড বানাতে যাবো, যেহেতু ওর 4 মাসে পড়ে গেছে। আর আমরা কিন্তু আমাদের দিন কিন্তু ঠিক হয়ে গেছে অন্নপ্রাশনের। ওর অন্নপ্রাশন হচ্ছে জুন মাসে, আর আমাদের হাতে কিন্তু আর 1.5 মাসের সময় আছে। তার জন্যই হচ্ছে তাড়াহুড়ো করে হচ্ছে সব কাজ তাড়াতাড়ি করতে হবে, আর তাই জন্য হচ্ছে রেডি হচ্ছিলাম যাওয়ার জন্য। আজকের হচ্ছে ওয়েদারটা খুবই খারাপ, দেখে মনে হচ্ছে যখন খুশি কিন্তু বৃষ্টি আসতে পারে, কিন্তু কিছু করার নেই, হাতে যেহেতু অনেক কম টাইম, তাই জন্য এরকম ওয়েদারেই বেরোতে হবে। তারপরে তো অন্নপ্রাশনের কার্ড বানানোর জন্য আমি একদম রেডি, ফাইনাল লুক হচ্ছে আমার এইটা। আর আমার ছেলেকে হচ্ছে রেডি করাবো, কিন্তু আমি কিন্তু ওকে নিয়ে যাব না, ওকে হচ্ছে আমার আব্বুর বাড়িতে আমি দিয়ে আসবো। ওকে এখান থেকে রেডি সেডি করে দিয়ে আসবো। আর ও দেখো এখন কিন্তু ঘুমাচ্ছে, ওকে ঘুম থেকে তুলে কিন্তু আমি রেডি করাবো। আর ও দেখো চুপটি করে ঘুমাচ্ছে, ওকে তুলতেও ভয় করছে যদি খুব জোরে কেঁদে ওঠে। বাচ্চাটা সবাই ঘুমিয়েছে ওই জন্য, কিন্তু ওকে তুলতেও তো হবে, কিন্তু ওকে একা তো ঘরে শুয়ে রেখে দিতে পারবো না না। আর বাড়িতে কেউ নেই, আমরা যেহেতু সবাই যাব। আর এখানে কিন্তু মামুনিও রেডি হয়ে গেছে, আর উনি হচ্ছে আনন্দ করছে অন্নপ্রাশনে কার্ড বানাতে হবে তার জন্য। আর এখানে দেখো ওকে আমি কিন্তু ঘুম থেকে হচ্ছে তুলে ডেকে ডেকে আস্তে করে তারপরে কিন্তু জামা কাপড় পরিয়ে দিয়েছি। আর এই যে হ্যান্ডেলটা আছে, হ্যান্ডেলটা কিন্তু আমি একদমই হচ্ছে পরাতে পারি না ভালো করে, তার জন্য পাপাকে ডেকেছি হ্যান্ডেলটা পরানোর জন্য। আর ও দেখো কিরকম করে ক্যামেরার দিকে তাকিয়ে আছে, আর কেমন করে দেখো পিট পিট করে দেখছে, আর মুচকি মুচকি হাসছে। আর ও দেখো আমার হাতটা চেপে ধরে আছে তারপরে। আর ও কিন্তু খুব খুশি, ও ভাবছে যে ঘুরতে যাবে, কিন্তু জানেই না যে এখান থেকে কেউ আমার আব্বুর বাড়িতে চলে যাবে। আর ও কিন্তু ওখানে গিয়ে সেই ঘুরবে, মানে কোলে করে ঘুরবে শুধু, বাইক ছাড়া। আর তারপরে কিন্তু ওকে রেডি করে আব্বুর কাছে দিয়ে আসলাম, আর ও কিন্তু খুব কান্নাকাটি করছিলো আমাদের সাথে আসার জন্য। তারপর যেহেতু ওয়েদারটা খারাপ, তাই না ওকে তো আনলাম না, তাড়াহুড়ো করে কিন্তু যাচ্ছি। বৃষ্টি কিন্তু যখন খুঁজে আসতে পারে। সামনে কিন্তু বাপি আর মামুনি যাচ্ছে, আর আমরা এখান থেকে দুজন যাচ্ছি। আর হচ্ছে দাদা কিন্তু দোকানের সামনেই দাঁড়িয়ে আছে একদম। আর দেখো, আর এখানে কিন্তু আসতে মানে মেন রোডের সামনে আসতেই দেখো একে তাড়াহুড়ো করে যাচ্ছে বৃষ্টির জন্য, আরও এখানে জ্যাম। তারপরে হচ্ছে জ্যাম কাটিয়ে অনেকটা দেরি হয়ে গেল যেতে যেতে। তারপর হচ্ছে ফাইনালি হচ্ছে দোকানের সামনে হচ্ছে লাভলাম। আর লাভতেই দেখো আমি হেলমেটটা খুলতে আমার মাথায় মানে সিঁদুর, যেহেতু গুঁড়ো সিঁদুর পরেছিলাম, মুখে কিন্তু পুরো মানে ভর্তি হয়ে গেছে, পুরো মুখটাই আমার লাল হয়ে গেছিলো সিঁদুরে। তারপরে আমি ওই করে ঘুষতে ঘুষতে ভালো করে চেপে চেপে মুছছিলাম, আর আমার কিন্তু কপালটা ভীষণ জ্বালা করছিলো মুছছিলাম যেহেতু। আর ঘামটা কিন্তু আমার কিন্তু গায়ে থেকে লাভতে কিন্তু শুকিয়ে গেছে, যেহেতু হেলমেট পরেছিলাম তার জন্য ঘেমে এমনি হয়ে গেছে। আর তারপরে কিন্তু দেখো দাদা দেখো দোকানের সামনেই বললাম ঠিক দাঁড়িয়ে আছে, ওখানটা ঘুরঘুর করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমাদের অপেক্ষা করছে আমরা কখন আসবো। আর তারপর হচ্ছে যে ওরা সবাই গাড়ি রাখতে গেছে, আর আমরা কিন্তু দোকানের সামনে পুরো চলে এসেছি। আর এই যে সেই কাঠের দোকানটা, এটাকে আমরা একটু জুম করে তোমাদেরকে দিয়েছি, এই যে কাঠের দোকানটা, এখানে কিন্তু অনেক কাঠ আছে, আর এই দোকানটাতে কিন্তু আমরা যাব। আর তারপর হচ্ছে দোকানটাতে চলে এলাম, আর এখানে দেখো কত সুন্দর সুন্দর কাঠগুলো, আর ভিড়ও কত সুন্দর সুন্দর কাঠ। আমার কিন্তু কাঠগুলো ভীষণ পছন্দ হয়েছে, ওপরের দেখো কাঠগুলো কত সুন্দর, কাঠগুলো দেখেই হচ্ছে সবার হচ্ছে পছন্দ হয়ে যাবে। আর আমরা যেহেতু অন্নপ্রাশনের কাঠ, তাই ওই কাঠের দিকে গেলাম না, আমরা হচ্ছে বাচ্চাদের কাঠের দিকে গেলাম, মানে হচ্ছে কৃষ্ণ ঠাকুর ছাপা বা ছড়া ছাপা, ছড়া লেখা, মানে এরকম কিছু একটা, বা ছোটোখাটোর মধ্যে। আমরা বিয়ের কাঠে তো বানাই না অন্নপ্রাশনে, তাই হচ্ছে আমরা এরকম ধরনের কাঠ, অনেক কাঠ আমরা দেখছিলাম এখান থেকে আমরা কী নেবো বা কী নেবো না। আমরা চাইছিলাম এটা ইউনিক ধরনের, মানে একটু নতুন ধরনের, সবার থেকে সবাই তো 4 কোনা বা এমনি 3 কোনা গোল এরকম দেয়, আমরা একটু ইউনিক ধরনের চাইছিলাম। আর তারপর হচ্ছে অনেক বাছাবাছির পরে হচ্ছে ফাইনাল হচ্ছে যে হলুদ কাঠটা আমরা হচ্ছে চুজ করলাম। আর তোমরা আমাকে দেখে জানিও যে এই হলুদ কাঠটা কেমন লাগছে। এই হলুদ কাঠটাই কিন্তু ঠিক করলাম ফাইনাল।